গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। তো সকালবেলার কাজকর্ম করে আগেই জামাকাপড়টা ছেড়ে নিয়েছি। তারপরে আমি কিছু জামাকাপড় আছে সেগুলো ভিজিয়ে নিচ্ছি, কয়েকটা শুভর টি শার্ট আর তার সাথে আমাদের নতুন বেডশিটগুলো। তো সেগুলোকে ভিজিয়ে রেখে তারপরে বাকি আরও কিছু কাজকর্ম আছে যেগুলো সেরে নিচ্ছি। তো সংসারের কাজের তো কোনো শেষ নেই, প্রত্যেক দিনই সকালবেলা উঠে কিন্তু সেম একই কাজ, কিন্তু তবুও আমাদেরকে কন্টিনিউ সেগুলো করতেই হবে। তো যাই হোক, সংসারের কাজকর্ম সেরে নিয়েছি, যা কিছু ছিল কয়েকটা বোতল আছে সেগুলোকে জায়গা মতন রেখে দিয়ে এবার সকালবেলার জন্য খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করব। তবে ওরা দুই ভাই বোন এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা দুজন এখনও ঘুমাচ্ছে। তো তারপরে শুভকে পাঠালাম দোকানে। তো সকালবেলা এখন ঘরে কিছু বানাতে মানাই করলো, যে হারে গরম পড়ছে তোমরা সবাই জানো। তো বাইরের থেকে বললো খাবার নিয়ে আসবে। তো খাবারটা শুভ বাড়ছে, তো ততক্ষণে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। তো আমার এই পায়ের গোড়ালিটা আমি ছোটো থেকেই দেখেছি যে আমরা হাঁটু গেড়ে বসি, যখন একটা পায়ের উপরে প্রেশার দিলে সেই গোড়ালিটা কিন্তু এরকম স্পট পড়ে যায় কালো রঙের। তোমাদের কার কার হয়েছে জানি না, আমার কিন্তু ছোটোবেলার থেকেই দেখি এই জিনিসটা খুব হয়। তো এখন তো ইদানিং এই জিনিসটা এতটাই বেশি বেড়ে গেছে, মানে পুরো গিঁটটা একদম শক্ত হয়ে গেছে। কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি যে গিঁটটা ফেটে গেছে, মানে ফাটল ধরে গেছে। আর জায়গাটা দিয়ে রক্ত বেরোয়নি, কিন্তু তবুও মানে প্রচণ্ড জ্বালা করছে, ব্যথা হয় জায়গাটায়। তো এই জিনিসটা কি করে ঠিক হবে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কারণ এরকম মোটা স্পট পড়া গিঁট হয়ে থাকলে পরে এরকম বারবারই ফেটে যাবে, কারণ এতটা শক্ত জিনিস ফাটাটাই স্বাভাবিক। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আমাকে, যাতে এই মোটা স্পট পড়া গিঁটটা আমি ঘরে বসেই কোনো কিছু রেমেডি ইউজ করে যেন ঠিক করতে পারি। কোনো মলম বা ক্রিম লাগিয়ে কিছুই হয় না, আমি এর আগেও ট্রাই করে দেখেছি। তো চলো, শুভ কি খাবার নিয়ে এসছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে বাকি ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো শুভ দোকান থেকে নিয়ে আসলো পরোটা। তো বলেছিলাম যে 200-250 গ্রামের মতন পরোটা আনতে। তো একটা পরোটাকেই ছিঁড়ে তারপরে দিয়েছে। তো আমি তো সেটা বুঝতে পারিনি, থালাটা ছোট নিয়ে এসেছি, কিন্তু পরোটাটা বড় থালায় সাজালে পরে দেখতে বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই হচ্ছে সকালবেলার আমাদের খাবার, পরোটা তরকারি, যেটা দোকান থেকে নিয়ে এসেছে। আমাকে আর সকালবেলা এখন কিছু টিফিন বানাতে হয়নি। তো এর আগের দিন তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে প্রত্যেক দিনকে আমি সন্ধ্যে 7টার সময় ভিডিও আপলোড করব, কিন্তু সেই টাইমিংটা আমি জানি অনেকটাই মানে বেঠিক, যেহেতু আমরা একটা টাইমিং হিসাব করেই কিন্তু ব্লগ ভিডিও প্রথম থেকে সে স্টার্ট করি। তো সেই টাইমিংটাই কিন্তু আমাদের রাখা উচিত। যদি আমরা মাঝে মধ্যে টাইমিং চেঞ্জ করি তাহলে আমাদের ভিডিওতে কিন্তু সেটার ইফেক্ট পড়ে। যেমন ধরো আমাদের রিচ কমে যায় ভিডিওতে, তারপরে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা এমন আছে যারা দিনের বেলার দিকে ভিডিও দেখতে ভালোবাসে, ব্লগিং ভিডিও। তারপরে অনেকের আছে যে মোবাইলের নেট ইউজ করার জন্য কিন্তু সন্ধ্যের বা রাত্রের আগে কিন্তু ফোনের নেট শেষ হয়ে যায়। তো সেই টাইমে কিন্তু ব্লগ দেখা খুবই মানে অসুবিধার একটা ব্যাপার। তো ওই জন্য আমি তোমাদেরকে বলতে চাই যে যেরকম আমি ভিডিও দুপুর 2টোর সময় দিচ্ছিলাম তো সেরকমই দেবো। যদি কোনো দিন কোনো অসুবিধা থেকে থাকে তো সেই দিন না ভিডিও দিয়ে আমি তোমাদেরকে পরের দিন দেবো, তবু টাইমিং চেঞ্জ করব না, কারণ আমিও সেটা বুঝতে পারলাম। আর তাছাড়াও ঝুমাদি আমাকে কমেন্ট করেছিলে, হাউসওয়াইফ ঝুমাদি। তো ঝুমাদির কথাটাও ঠিক যে দিনের বেলার দিকে ভিডিও দিলে সুবিধা হয়, সন্ধ্যেবেলার দিকে দিলে পরে অসুবিধে। কারণ আমি বুঝতে পারছি যে অনেকেই আছে যাদের সন্ধ্যের পর থেকে টাইমিং হয় না, কারণ ঘরে হাউসওয়াইফ, তারা প্রত্যেক সময় একটা টাইম মেনটেন করে ঘরের কাজকর্ম করে। তাদের একটা মানে যে কোনো জিনিস দেখার একটা টাইমিং আছে। হয়তো দুপুরের দিকটাই একদম বেস্ট, যেই টাইমে সবাই ভিডিও দেখতে পারে, বা বিকালের দিকটা। তাছাড়া কিন্তু কেউ ভিডিও দেখে উঠতে পারবে না। তো আগের দিনের ভিডিওতে আমার দেখলাম অনেকটাই ভিউজ কমে গেছে। তোমরা অনেকে আছো যারা পরে ভিডিওটা দেখছো, কিন্তু দিনের দিন যতটা ভিউজ হয় ততটা ভিউজ কিন্তু একদমই হচ্ছে না। তো এরকমটা তোমরা কেউ কখনো করো না। যে যেরকমভাবে ভিডিওর টাইমিং ফিক্স করেছো সেইভাবেই দাও, তবে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করো। যদি মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ হয়েও যায় তাহলে অন্য টাইমে না দিয়ে সেম টাইমে তার পরের দিন দিও, কিন্তু তোমরা প্লিজ ভিডিওর টাইমিংটা চেঞ্জ করো না। এটাতে আমাদের মানে ভিডিওর রিচও কমে যায়, আর সত্যি কথা বলতে পারে ভিউজ একবার কমে গেলে না খুবই খারাপ লাগে। জানি তোমরা দেখবে, কিন্তু দিনের দিন ভিডিওতে ভিউজ না হলে সেটার একটা বিশেষ করে আমাদের ভিডিওর জন্য খুবই বড় ইফেক্ট পড়ে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেরকম ঘরের কাজকর্মতে আমাদের সব রকমই মানে অনুভূতি আছে, সেরকম যারা যারা ভিডিও করছো তাদের কিন্তু সব বিষয়ে অনুভূতিটা থাকা দরকার। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যেরকম প্রত্যেকটা জিনিস আমরা ঘরে করে থাকি, সেরকমই কিন্তু আমাদের উচিত যে আমরা যেই কাজটা করছি, এতটা হার্ডওয়ার্কিং করে আমরা যে কাজগুলো করে ইউটিউবে দেখাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, তো সেটারও একটা টাইম মেনটেন করা, আর সেই জিনিসটাকে ইফেক্ট দিয়ে ঠিক টাইমে ঠিক সময় ম্যানেজ করে আমাদের চালানো।
কারণ সেটা যদি আমরা না করি তাহলে আমরা যতটা কষ্ট করছি সেই কষ্টর ফল কিন্তু আমরা কোনোভাবেই পাবো না। তো এটা হচ্ছে আমাদের ঘর মোছার মপে যেই তুলোটা থাকে, তো সেই তুলোটা, পুরনো তুলোটা যেহেতু একদম নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে আমাদের কর্কেটের ঘর আর রান্নাঘর এগুলো মোছার কারণে, তো নতুনটা বার করলাম। এখন থেকে আমাদের ছাদের ঘরের এটা আমি নতুনটা ইউজ করব, ওই জন্য নতুনটা বার করেছি। তো পুচকু সোনা এটা পেয়ে খুবই খুশি, একটু খেলাধুলা করে নিল, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ও যে কোনো জিনিস পেলে পরেই সেটাকে নিয়ে খেলা করার কথাই ভাবে। তো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো প্রায় 3-4 দিন আগেই আমার চোখে পড়েছে এই জিনিসটা, ঘর মুছতে মুছতে। তো হঠাৎ করেই দেখো আমাদের ঘরের যে একটা সাইডের পিলার থেকে আরেকটা সাইডের পিলার, মানে গেটের পোর্শনে এই জায়গাটা ফাটল ধরে গেছে, মানে মেঝেটা ফেটে গেছে। তো এটা কী কারণে হয়েছে জানি না, যে ওরা মেঝে তৈরি করার সময় কি এমন মানে কমতি রেখেছে কাজে, যার জন্য মেঝেটা ফেটে গেল। কারণ 3 বছর ধরে আমি কর্কেটের ঘরে ছিলাম, তাছাড়াও আদার্স যখনই যার বাড়িতে গেছি বা নিজেদেরও তো বাড়ি ঘর মানে পাকাপোক্ত ছিল বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে, তো কোনো রকম এরকম মেঝে ফাটতে দেখিনি। কিন্তু আমাদের দেখো আজকে 1 মাস হলো আমরা ঘরে সবে ঢুকেছি, তো তার মধ্যেই মেঝে ফাটা শুরু হয়ে গেছে। তো শুধু এই গেটে বলে নয়, আমাদের যে আরেকটা গেট সেটাতেও তাই হয়েছে, সেম জিনিস। তো এটা অবশ্যই আমি মিস্ত্রি কাকুকে ডেকে দেখাবো, কারণ ভবিষ্যতে আমাদের ঘরের ভেতরে মেঝেতে যদি এরকম কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য খুবই খারাপ। তো এটা কী কারণে হয়েছে সেটাও জিজ্ঞাসা করবো, আর এটাকে কী করে ঠিক করা যাবে তো সেটাও আমি জিজ্ঞাসা করব, কারণ এটাকে ঠিক না করে নিলে আস্তে আস্তে কিন্তু ফাটলটা বেড়ে যাবে। আর এই ফাটলের কারণেই কিন্তু কর্নার দিয়ে খুব পিঁপড়ে হচ্ছে, আর পিঁপড়েগুলো ফাটলের ভেতরেও কিন্তু ঢুকে যাচ্ছে। তো তোমরা যখনই কেউ নতুন ঘর দুয়ার বানাবে বা যাই করবে, এই জিনিসটার উপর লক্ষ্য রাখবে, আর মিস্ত্রিকে ভালোভাবে বলে দেবে যে এইসব জিনিসগুলো যেন পরে ফেস না করতে হয়। তো তোমাদের সাথে ওই কারণেই আমি শেয়ার করলাম। আর তারপরে দেখো দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি। তো আজকে খুব সিম্পল খাবার দাবার রান্না করেছি। তো এখানে আছে আলু ভাজা, এখানে আছে 2 টাইমের জন্য ভাত, কারণ ভাত আমরা যাই রান্না করছি অল্প অল্পই খাচ্ছি, 2 টাইম করে হয়ে যাচ্ছে, আবার বেঁচেও যায় কিছুটা করে। এই দেখো কালকে রাতের ভাত বেঁচে গেছে, তো অল্প করে জল ঢালা ভাত রয়েছে। তো এখন যেহেতু গরম পড়েছে তো প্রত্যেক দিনই লেবুটা খাওয়া হচ্ছে, আর ডাল ভাতের সাথে লেবুটা খুব ভালোই লাগে। তো আজকে পেঁয়াজের ডাল করেছি, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আমাদের সবারই প্রিয়। তো অল্প অল্প করে জিনিস দেখছো তোমরা, অল্প অল্প করেই রান্না করি, কিন্তু এটাই 2 টাইম করেও খেয়ে উঠতে পারি না আমরা, এতটাই গরম যে খাবার খেতে আর ইচ্ছা করে না। তো তারপরে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। এখন বাজে বিকেল 4:30। তো 4:30তে আমাদের এখানে যখন বিকালবেলার দিকে জল আসে, তো প্রত্যেক দিনই আমি কাজকর্ম করি, তবে মাঝে মাঝে যদি কাজকর্ম সেরকম কিছু না থাকে তখন হয়তো দুপুরের দিকে একটু রেস্ট নিই। তবে কি বলো তো, এখন যে হারে গরম পড়ছে, টিনের ঘর বলো আর তোমরা পাকা ঘরই বলো না কেন, প্রচণ্ড গরম হয়। তো এই কমেন্টটা আমাকে অনেক দিন আগেই করেছিল যখন আমাদের ঘর হচ্ছিল, তো নামগুলো তো আমার মনে নেই। তো 2-1 জন আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই কর্কেটের ঘরে যেরকম গরম দিনের বেলা, সেরকম ছাদের ঘরেও কিন্তু দিনের বেলার দিকে একটু গরম কম থাকলেও রাত্রিবেলার দিকে কিন্তু খুব বেশি গরম হয়। তো সত্যি গো, ঠিকই বলেছো, দিনের বেলা তো গরম হয়ই আমাদের ঘর, যেহেতু আমাদের চারপাশে কোনো গাছপালা নেই। বড় গাছপালা থাকলে হয়তো এতটা কষ্ট হতো না, তার থেকে বেশি রাত্রিবেলার দিকে কষ্ট হয়। তাও আমরা জানলাগুলো খুলেই শুই, আর জানলা খুলে শুলে মশার উৎপাত খুব হয়। কটা মর্টিন জ্বালাবো আর কটাই বা অল আউট জ্বালাবো, তো তাও আমাদেরকে কোনো রকমভাবে চালাতে হচ্ছে। তো গরমকালটা আমাদের পক্ষে কর্কেটের ঘরেও যেমন কেটেছে, ছাদের ঘরেও কিন্তু তেমনই কাটছে। সত্যি কথা বলতে গরমটা যেন আমাদের জীবন থেকে একদমই যাচ্ছে না, ঘরেও আমাদের কিন্তু শান্তি নেই। তো যাই হোক, তারপরে কিছু থালা বাসন ছিল, দুপুরে যেটুকু আমরা যা খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসন, আর রান্নারও 2-1টা থালা বাসন আছে। তো তারপরে কিছু জলের বোতল ছিল, তো সেগুলোও ভরে নিলাম। তো প্রচণ্ড গরম অতিরিক্ত, তো আমি তো গরমের জন্য মানে বেশি গরম সহ্য না করতে পেরে বারবার করে গায়ে জল ঢালছি। তারপরে আমি স্কিনে একটু বরফও লাগাই, যেটা গরমকালের মাঝে মাঝে লাগানোটা দরকার। আর যাদের ঘামাচি হয় তারা তো অবশ্যই পারলে পরে মাঝে সাঝে একটু করে বরফ লাগিও স্কিনের মধ্যে, তাহলে ঘামাচিটা বেশি বাড়তে পারবে না। আর ঘামাচিগুলো যেহেতু এখন অতিরিক্ত চুলকাচ্ছে, ইদানিং দেখছি যে এই গরমে ঘামাচি যেমন হচ্ছে প্রচণ্ড চুলকাচ্ছে, চুলকানো মানে ইনফেকশন ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে। তো ওই কারণে আমি কিন্তু দিনে 2-3 বার করে বরফ লাগাই। তো জানি যে এই জিনিসটা ভালো না, শরীরের পক্ষে খুবই প্রবলেম হবে, ঠান্ডা লেগে যাবে, কিন্তু কিছু করার নেই, এমন এমন জিনিস থাকে যেগুলো না চাইলেও আমাদেরকে করতে হয়। তো দেখো ডাইরেক্ট বরফটাকে যে মুখের মধ্যে দিচ্ছি, তো আমার কিছু ফিলই হচ্ছে না যে এত ঠান্ডা বরফটা আমি মুখের মধ্যে দিচ্ছি। তো খুবই ভালো লাগছে, একটু আরাম লাগছে। তো ওই জন্য গলায় আর মুখে 2-3 বার করে কিন্তু আমি এইভাবে বরফ লাগিয়ে নিই, তাতে স্কিনটাও ভালো থাকবে আশা করছি, আর ঘামাচিগুলোও চুলকাবে না। তো এখন বিকালবেলার দিকে একটুখানি গলায় বরফ লাগিয়ে নিলাম, জামা কাপড় আর চেঞ্জ করলাম না, গায়ে জল ঢাললাম না, কারণ আমার 2 দিন থেকে খুব ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগার কারণে আমি নাকেরটাও খুলে রেখেছি, গলার চেনটা খুলে দিয়েছি। 2-1 জায়গায় গলার চেনের কারণে আমার গলায় কেটেও গেছে, মানে ছুলে গেছে, তো ওই কারণে চেনটা আর এখন পরিনি। তো হাতে আর মুখে গলায় সব জায়গাতে ভালো করে বরফটা ডলে নিচ্ছি, তাতে একটু আরাম হবে।
এরপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। মোটামুটি এখন রাত্রির 8টার মতন বাজে। তো সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে আমি গেছিলাম দোকানে। তো দোকানে যাওয়ার পরে আমি সেখান থেকে নিয়ে আসলাম আমাদের জন্য ডেভিল। তো প্রথমে দুটো থালা বাসনই আনা হয়েছিল, বাটি আর থালা। তো তারপরে দুটো ডেভিল দেখে তো একটা বাটি সরিয়ে দেওয়া হলো, কারণ পুচকুসোনা আর শুভ মনে করেছিল যে আমি ফুচকা নিয়ে এসেছি। তো আজকে শুধু ডেভিল নিয়ে এসেছি, আর ডেভিলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এটাকে ডেভিল কেন বলে আমি নিজেও জানি না। তো যাই হোক, এই ডিশটা কিন্তু আমাদের খাবারটা আমাদের সবার খুবই প্রিয়। তো এর আগে একদিনকে শুভ নিয়ে এসেছিলো, আর আজকে আমি আমাদের সবার জন্য 2 প্লেট নিয়ে এসেছি। তো সন্ধ্যেবেলার এই খাবারটা দেখে কার কার ভালো লাগছে বা খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগে ডেভিল খেতে। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে ব্লগটাকে আর বেশি বড় করলাম না, যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পরে তোমরা আমার পাশে থেকো, তাতে আমার অনেকটাই হেল্প হবে। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।